নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাংসের বিভিন্ন লোভনীয় পদের মধ্যে কোরমা হলো অন্যতম। বনে দিয়ে আনা ছোঁয়ায় এই পদে যোগ হয় অন্যতম মাত্রা। তাই চলুন বেশি কথা না বলে চটপট এখন শিখে নিই মাংসের সফেদ কোরমা। আর এটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে মাংসের সফেদ কোরমা বা শাহী কোরমা। এটা করতে লাগছে পাঁঠার মাংস, খুব রেয়াজি প্রয়োজন নেই। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, অল্প একটু চিনি, চারমগজ বাটা, পোস্ত বাটা, এই কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, গরম মশলা আর গার্নিশিংয়ের জন্য একটু কাঁচা লঙ্কা। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে তেল, সাদা তেল নেব। আরও ব্যাস, সাদা তেলটা গরম হোক। কোরমা দু ধরনের হয়, একটা হচ্ছে কোরমা, একটা শাহী কোরমা। শাহী কোরমাটা সাদা হয় আর কোরমাটা হচ্ছে রেড গ্রেভি হয়। শাহী কোরমায় শুধু লাল লঙ্কা হলুদ পড়ে না, আর কোনো রকম কালার কিছু পড়ে না এক্সেপ্ট ঝালের জন্য টক এই কাঁচা লঙ্কা। কিন্তু শাহী কোরমায় লাল লঙ্কা হলুদ পড়ে। তেল গরম হয়ে গেছে, এবার আমরা প্রথমে রসুন বাটা নেব। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটা সাদা রান্না, এখানে কোনো মতেই পেঁয়াজ রসুন বা কোনো মশলাটাকে লাল হতে দেওয়া যাবে না। এর পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট থাকবে। আচ্ছা, এখানে রসুন কতটা দেওয়া হচ্ছে? হাফ চামচ। আচ্ছা, হাফ চামচ পেঁয়াজ দেব 2 চামচ। আচ্ছা, পেঁয়াজ 2 চামচ, রসুন হাফ চামচ। এটা হতে হতে আমি একটা কন্টেনারের মধ্যে কাঁচের পাত্রে টক দইটাকে ফেটিয়ে দেবো। আমাকে একটা হুইস্কার, একটা কাঁচের পাত্র দাও। তুমি ওটা নাড়তে থাকো যাতে লাল না হয়ে যায়। এখানে কতটা টক দই রয়েছে? এখানে 150 গ্রাম মতো রয়েছে। টক দইটা বিট না করে নিলে লাম্প থেকে যাবে। আচ্ছা, বিট করা হয়ে গেছে দই। এবার আমরা একটু আদা দিয়ে দেবো। আচ্ছা, আদা দেওয়ার পরে জল দিতে হবে, কারণ আদা দিলে এটা স্টিক করতে থাকবে। আচ্ছা আচ্ছা, কতটা আদা দেওয়া হচ্ছে? সামান্য একটু, হাফ স্পুন। তুমি একটু জল দাও। এখনই দেবো? হ্যাঁ, এখন একটু জল দিয়ে দাও। আর দেবো? ব্যাস, অল্প জল দিলাম, কেননা জল না দিলেও চলতো, কিন্তু জল দেওয়ার ফলে এটা পুড়ে যাবে না, মানে লাল হয়ে যাবে না। আদাটা সবসময় লেগে যায় তলায়, এই একটা ব্যাপার থাকে। এবার আমরা যেটা করবো, মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, মাটনটা আগে দিয়ে দিলাম কেন, তাহলে মাটনের মধ্যে গ্রেভিটা ঢুকবে। আচ্ছা, এর জন্য এবার আমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কতটা কাঁচা লঙ্কা? যে যতটা ঝাল তুমি চাইছো, আচ্ছা, ততটা। মোটামুটি কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খাবেন সে বুঝে দেবেন। আমি একটু চিনি দিয়ে দিই। আচ্ছা, একটা চামচ দেবো? চামচ একটা দাও। চিনিটাও ডিপেন্ড করবে আমরা কতটা মিষ্টি চাই। আচ্ছা, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। মাংসটা করতে থাক। আচ্ছা, কি দেবো? এবার আমরা এই চারমগজ আর পোস্তটাকে এই বাটিতে নিয়ে নিই। এই চারমগজ আর কাজুটাকে ইচ্ছে করলে আমরা পোস্তও দিতে পারি। আচ্ছা, একটু সামান্য জল। কাজু, চারমগজ বাটা আর পোস্ত, একটু জল দেবো? হ্যাঁ, পোস্ত আমরা এখানে দিইনি, ব্যাস আমরা এখানে চারমগজটা দিয়েছি। আচ্ছা, আর কাজু বাটা দিয়েছি। তুমি একটু নাড়তে থাকো। মানে কেউ চাইলে কি এটাতে পোস্তও দিতে পারে? পোস্ত দিতে পারে। দেখো কোনো রকম রং ধরেনি, যেটুকু কাঁচা লঙ্কা একটু সবুজ সবুজ ভাব। আচ্ছা, একদম সাদা, একদম সাদা। এবার আমরা পোস্ত এই চারমগজ আর কাজুটা দিয়ে দেবো। হ্যাঁ, ওইটা দিয়ে দাও এখানে।
ব্যাস, স্বাদ দিতে হবে না। নুন দেওয়া হয়নি। চার মগজটা একটু কষতে থাকি, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে জল দেবো আমরা। আস্তে আস্তে তেলটা ভেসে উঠছে। এবার এটা হয়ে গেছে, আমরা টক দই দিয়ে দেবো। এটা দিয়ে দিই। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার জল দেবো একটু। আর একটু জলটা, মাংসটা সেদ্ধ করতে হবে, সেই জন্য আরেকটু জল। গ্রেভিটা পরে টেনে যাবে, এখন জল দিয়ে দিই সেদ্ধ হয়ে যাওয়ার পর। ব্যাস, মাংসগুলো ভালো করে ডুববে এরকম জল। এটা যেহেতু মাটন, তার জন্য প্রেসার কুকারে সিটিয়ে দেব। প্রেসার কুকারে করা যায়, কিন্তু প্রেসার কুকারে থেকে এতে টেস্ট ভালো হবে। এবার আমি একটু গোটা গরম মশলা এখানে দিয়ে দেবো। আচ্ছা। দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু ঢেকে দিতে হবে, সিমে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, দেখে নেওয়া যাক মাটনটা কি অবস্থা আছে। হ্যাঁ, ফুটছে, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমরা এটাকে নামাই। হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিলাম। সার্ভিং বোল এখানে রাখো, স্পুন দুটো। এটার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচের গন্ধটা নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, থাকবে, ওটা পরে দিলাম ইচ্ছে করে। আচ্ছা, গ্রেভিটা ঢেলে দিই। এবার যেটা করতে হবে, কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দেবো। আচ্ছা, যেহেতু কাঁচা লঙ্কা এর একটা ইনগ্রেডিয়েন্ট, সেই জন্যই কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করবো। তো কাঁচা লঙ্কাটাকে এইভাবে চিড়ে দেবো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে, সেই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া যেতে পারে গার্নিশিংয়ের জন্য। আমাদের মাটন শাহী কোরমা বা সফেদ কোরমা রেডি হয়ে গেল। তাহলে আমাদের রেডি মাংসের সফেদ কোরমা। তাহলে আর দেরি না, চটপট রান্নাঘরে যান আর ট্রাই করুন মাংসের সফেদ কোরমা। আর দেখা হবে আবার, ততক্ষণের জন্য ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।